শুভ সকাল, শুভ সকাল। ব্লগটি আজকে এখান থেকে শুরু করছি। আমি আজকে অনেক কাছাকাছি নিয়ে এসেছি। এবার কখন কি করবো জানি না। তার উপর সূর্য মামা। সময় বাজে এই 7:30টার মতো। এই যে কাছাকাছি গরম জল বসিয়েছি ওখানে। এখন দেখা যাক কতক্ষণে গাছ পাছ করে উঠতে পারি। ওই দেখুন দরজা খুলতেই অবস্থা কি। চল 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 চল, আয় এনে দাঁড়া, আয় চল, বাইরে চল, বাইরে চল, বাইরে চল, বাইরে চল। খিদে পেয়েছিল। আর আজকে ভীষণ তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছি। আর এই যে সেই মোচাটি কালকে রাতেই আমি কেটে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ডালের মধ্যে মানে হাঁড়ির মধ্যে ডালের ঘটি দিয়ে দিয়েছিলাম, আর একটু ছোলার ডাল ভিজিয়ে ওটাকে সুন্দর করে বেটে পেস্ট করে রেখে দিয়েছি। আর মোচাটিকে ভালো করে সেদ্ধ করেছি। সেদ্ধ করে দেখুন কী অবস্থা, কতটা কষ বেরিয়েছে মোচার থেকে। ওটাকে ভালো করে ধুয়েছি, ধোয়ার পরে এইরকম আসলো। এবার এটিকে পেস্ট করব। পেস্ট করে লবণ, হলুদ আর চিনি দিয়ে ওই ছোলার ডালটা যেটা পেস্ট করা হয়েছিল সেটার সাথে একসাথে করে তারপরে মেখে সুন্দর করে এটাকে একদম মানে জলটা শুকিয়ে দেবো কড়াইতে। যতটুকু সম্ভব মানে যতটুকু জল শুকানো যাবে ততটুকু ভালো। তা আমি ভেবেছিলাম একবার যে উল্টে পাল্টে করতে পারবো, দেখলাম না, মোচাটা বড্ড কচি মোচা, তার জন্য ওটা ওরকম উল্টানো যাবে না, ডিম অমলেটের মতন। তবে এখানে যদি একটা ডিম দিতাম তাহলে আবার হয়তো উল্টাতো, কিন্তু নিরামিষ রান্নার তো একটা স্বাদই আলাদা, তাই না? সেখানে তার ডিমটা ভালো লাগে না, তাই ইচ্ছে করে দিলাম না। আর এই যে ওটাকে সুন্দর করে নামিয়ে একদম বরফির আকারে করে নিয়েছিলাম। এবার এটাকে সুন্দর করে ভাজবো, মানে বেশ কড়া কড়া করেই ভাজতে হবে, কারণ ভীষণ নরম হয় তো ওই বড়াগুলো বা কোপ্তা, যে যেটা বলবে আর কি। এই ভীষণ নরম হয় মানে ভীষণই নরম হয়, এই জন্য খুব কড়া করে ভেজে তারপরে এটাকে তুলে রাখবো। আর ওইদিকে আলুটা আমি তো সেদ্ধই করি, আমি ভাজি না খুব একটা আলু। আর ওখানে আলুটা আমার সেদ্ধ করা হয়ে গেছে। আর এখন ওই জাতীয় সবজি ধনেপাতা, এমন কোনো কিছুতে নেই যে ধনেপাতা লাগে না, সেটা মাংসই বলুন, মাছই বলুন, আর ফুলকপি আলুর তরকারিই বলুন বা ডালই বলুন, ধনেপাতা এখনকার দিনে লাগতেই হবে, মানে লাগাতেই হবে, এরকম একটা বিষয়। যাই হোক, আর এই যে ভীষণ কড়া করে মোটামুটিভাবে আমার ভাজা হয়ে গেছে। এইবার এগুলোকে সুন্দর করে তুলে তারপরে আমাদের যে প্রতিদিনের বেসিক মশলা যেটা হয় সেই মশলাটা, আর আমি তো একটা মশলা তৈরি করে রেখেই দিই, তার জন্য আমার এক্সট্রা করে আর ধনেপাতা বাদে গরম মশলা দিতে মানে হয় না। আর ওই মশলার মধ্যে যেহেতু দারুচিনি, এলাচ আর লবঙ্গ, তেজপাতা সবই থাকে, কম আর বেশি, সামান্য গোলমরিচ থাকে, একটু লঙ্কাও থাকে, সেই জন্য আমার ওই মশলাটার মধ্যে একটু জল দিয়ে লবণ, হলুদ আর আদা দিলেই হয়ে যায়। দিয়ে এইবার বড়াগুলো তুলে ওই মশলাটার জন্য একটু ফোড়ন দেবো, সেটা হচ্ছে একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দেবো। নিরামিষ তরকারি তো একটু 5 ফোড়ন আর তেজপাতার গন্ধটা বেশ ভালো লাগে। দিয়ে ওই ফোড়ন দিয়ে তারপরে আমাদের যে মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে আলুটা দেবো। আর একটু ধনেপাতা দেবো, ঘি দিলে ভালো হতো, কিন্তু ঘিটা দিলে আবার ধনেপাতার সেই গন্ধটা থাকবে না, এই জন্য ঘিটা আজকে আর দিচ্ছি না। নাহলে যদি ধনেপাতার সময়টা না থাকতো তাহলে হয়তো এর মধ্যে একটু ঘি দিতাম। আর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর তেল ছেড়ে গেছে, মানে একদমই কষা হয়ে গেছে। কষানো হয়ে যাওয়ার পরে এবার সুন্দর করে সবজিটা নামিয়ে দেবো। আর ওইদিকে ডাল করেছি, কারণ হচ্ছে আপাতত এই দুটো দিয়েই হোক। আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম, আমাদের পেঁপে সেদ্ধটা ভীষণ খাওয়া পড়ে, আমি ভীষণ খাই, ওর বাবাও খায় পেঁপে সেদ্ধ। আর সত্যি বলতে আজকে টুকু আসবে তো, এখন হয়তো 8:30টার মতন বাজে, টুকু আসলে টুকুর সাথে একটু থাকতে হয়। আর আজকে যেহেতু কাছাকাছি করবে, এই জন্য ও বলেই দিয়েছে যে দিদি তুমি 8:30টার মধ্যে সব রেডি করে থাকবে, ওপরে আমার সাথে থাকবে। যাই হোক, টুকু আসবে। আর এইদিকে আমার ততক্ষণে
তরকারিটা নেমে গেল। আর এগুলো আবার দুপুরবেলা করে সব গরম করতে হবে, নইলে না একদম ঠান্ডা হয়ে যায়, মানে একদম ঠান্ডা হয়ে যায়। আর তরকারিটা নামানোর আগেই কিন্তু আমি ওই ছোটো ছোটো যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেবো, কারণ এগুলো এত নরম, পরে একদম নরম হয়ে যাবে, নইলে গলে যাবে। এই জন্য এগুলো এইভাবে দিয়ে দিয়েছি। আর ওই ডালটা ততক্ষণে হয়ে গেছিলো, ডালটা পাশে একটুখানি গরম জল দিয়ে সুন্দর করে ফুটতে দিয়েছি। এবার ডালটা সম্বাদ দেবো, সম্বাদ দিয়ে টুকুর কাছে ওপরে যাব। আর ছেলেও ততক্ষণে চলে এসেছিলো, এসে বসলো। তারপরে ওকে একটুখানি ড্রাই ফ্রুট দিলাম। এইবার কারণ এমন ও ঠিক টাইম না হলে আবার অতটা ভাত টাত খেতে চায় না, তাই বললাম ঠিক আছে তুই পড়তে বস, আমি ধীরে সুস্থে দিচ্ছি। আর এখানটা আমার ডালও সম্বাদ দেওয়া হয়ে গেল। আমার মোটামুটি রান্নার কাজটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। টুকু আসলে যেন ওর কোনো অসুবিধে বা কিছু না হয়, কারণ ওরও তো একটা সংসার আছে, আরও 2-3টে বাড়িতে যায় ও, সবটাই তো একটা চাপের, তাই না? এই হচ্ছে বিষয়। আর এই যে সেই ড্রাই ফ্রুট ওকে দিলাম, দিয়ে এবার ওপরের জন্য রেডি হই। আরও ছোটোখাটো টুকিটাকি ঘরের কাজ আছে, কাজ নেই তা তো না, প্রচুর কাজ আছে। টুকু, তোমার বৌদি ইয়ে দেয়নি, ছোলা বাদাম দেয়নি, তাই মোচা ওইভাবে করিনি, মোচা ইয়ে করে করেছি, কোপ্তা টাইপের করেছি। পরন্ত বিকেল, আর এখন দুপুরের পরে যে কিভাবে রাত সন্ধে বিকেল মানে সব ঘেটে ঘ হয়ে যায় বলার মতো না। আর ছাদে আসলাম, সব কাপড়গুলোকে তুলতে হবে। আর দেখেছেন কি অবস্থা আকাশটা, আর ওই যে চাঁদ মামা উঁকি মারছে, মানে ও এক্ষুনি উঠবে করছে আর কি। আর ঈশিতা এসেছে কিছুক্ষণ আগেই, আর ওকে বললাম খেতে, না ও খাবে না। আসলে ওর পড়া পরীক্ষা এদিকে অফিসের কাজ, ও সব মানে একাকার হয়ে গেছে। ওকে বললাম যে তাহলে রাতটা থাক বা সন্ধ্যায় থেকে যা, কিছু অন্তত খেয়ে যা, না ও থাকবেই না কিছুতে, কারণ ও বেরোবে, ওর কিছু একটা সাবমিট করতে হবে, আরও অনেক কাজ আছে। যাই হোক, এখন থাকবে না যখন কিছু করার নেই। দিয়ে আমাকে বললো কাকি তুমি দাঁড়াও, আমি জামা কাপড়গুলো তুলে দিচ্ছি। আর এই একটু কাজ এগিয়ে দিল, আর আমরা অনেকক্ষণই গল্প করছিলাম। এখন আবার নিচে যাব, নিচে গিয়ে আবার গল্প নামবো, মানে বলার মতো না, কত যে গল্প আছে আমাদের জীবনে, কি আর বলবো। আর জামা কাপড় প্রায় তোলাই হয়ে গেল, এবার ধীরে সুস্থে আমরা নিচে যাব। নিচে গিয়ে তারপরে আজকে খাটের মধ্যেই গল্প করছিলাম। আর সত্যি বলতে এমন গল্প করেছি, শীতকালে একবার যদি মানে হাত পা জড়ো করে বসা যায়, ব্যাস হয়ে গেল। এই যে কি কষ্টকর জিনিস, এখান থেকে বেরোনো বলার মতো না, কিন্তু বেরোতে হবে। সীতা বেরোবে, ছেলেও প্রাইভেটে যাবে, আর আমিও বেরোবো, আমার একটু ফুল কেনার আছে। আর এই দেখেছেন কিভাবে শুয়ে আছে, মানে ও পড়তেই শুয়ে আছে, আমিও পাশে বসে আছি। আর এই যে ওর এদিকে কাজ চলছে, কিন্তু অফিসের কাজ করেই যাচ্ছে, ল্যাপটপ একটা খুলে আবার গল্পও করে নিচ্ছি সবাই মিলে। আর এই হচ্ছে আমাদের আজকে খাটের পরিস্থিতি। জলের বোতল থেকে শুরু করে সবই আছে, কিন্তু সবই ঠিকঠাক জায়গায় নেই আর কি। কিন্তু ওই শীতকালে এটাই একটা মজা। আর বাড়ির থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে ফুলের দোকানে আসলাম, একটু জবা নিলাম। দিয়ে এখান থেকে ফুলের দোকানে এসে একটু জবা নিয়ে বাড়িতে যাব। আর ফুল দেখলে কারই না ভালো লাগে, মানে আমার কাছে তো ফুল আর বাচ্চার উপর আর মনে হয় না পৃথিবীতে সুন্দর কোনো কিছু আছে। আর আমার কাছে কেন, এটা সত্যি, এটা মানে বাস্তব কথা, ফুল আর বাচ্চা এই দুজনার মতন সুন্দর পৃথিবীতে কোনোদিন কিছু হয়ই না। যাই হোক, ফুল দেখলে যা হয়। আর এই ফুলগুলো নিয়ে এসেছি, মানে জবা, এগুলো মাথায় দেবো বলেই নিয়ে এসেছি। এগুলোকে সুন্দর করে ডিপে ঢুকিয়ে রাখবো, কারণ এখনও ওই রকম প্যাকটা একটু আছে, ওটা শেষ হয়ে গেলে নতুন করে একটা প্যাক বানাবো। আর বসেই ছিলাম, স্বস্তিক আবার বললো তাহলে একটু জিলিপি নিয়ে আসি। ওর তো প্রাইভেট ছিল, ওখান থেকে ও আসার সময় আবার নাকি জিলিপি নিয়ে এসছে, আমি তো জানতামই না, ফোন করলো তাই। আর এই বসে বসে এখন জিলিপি খাবো দুজন মিলে। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এবার রাতের রান্নার আয়োজন করি। আরও ওর সাথে আবার একটা ক্যাডবেরিও এনেছিল, আমার একটু সুগার ফল্টের ব্যাপার আছে তো, তাই মাঝে মাঝে আমার একটু খেতে হয়। যাই হোক, দেখা হচ্ছে নতুন আর একটু ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে একটি লাইক করবেন।
দেখা হবে খুব শিগগিরই অন্য আরেকটি ভিডিওতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের মতো শুভ সন্ধ্যা, শুভরাত্রি সব একসাথে। এবার একটু গরম গরম জিলিপি খাই।